হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পড়তেছে। পড়তে পড়তে এমন এক জায়গায় গেলেন, পড়তে পড়তে তিনি এমন এক জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেলেন, তিনি বললেন, ইয়া রব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুশ শাফিউন আল মুশাফফাউন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম এমন এক জায়গার ভিতরে তাওরাত কিতাব পড়তে পড়তে যাচ্ছেন, এমন একটা উম্মতের সন্ধান পেয়েছেন যে সকল উম্মতেরা হাসর ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশ করবে, ওই সুপারিশ আমার আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে ফেলবেন। জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তেছে, পড়তে পড়তে এক জায়গায় গিয়ে দেখলেন, ইয়া রব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুশ শাফিউন আল মুশাফফাউন। আয় আল্লাহ, তাওরাত কিতাবের এক জায়গায় পড়তে পড়তে একটা উম্মতের সন্ধান পেয়েছি, যেই উম্মতরা হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে সুপারিশ করবে, ওই উম্মতগুলোর সুপারিশ তুমি আল্লাহ গ্রহণ করবা। ওই উম্মতগুলোকে আমি মূসার উম্মত বানায় দাও। জোরে বল মারহাবা। ওই উম্মতগুলো কারা? ওই উম্মতগুলো হচ্ছে আমরা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহর হাবিবের উম্মতগুলো হাসর ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে বলে নবীরাই তো নাফসি নাফসি করবে, নবীরাই তো নাফসি নাফসি করবে, নবীরা উম্মতকে কিভাবে বাঁচাবে? কিন্তু হাদিস এসছে আল্লাহর নবী নয়, আল্লাহর নবীর উম্মতেরা হাসর ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার নবী সুপারিশ করতে পারবেন কি পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? এই বিশ্বাস আপনাদের আছে? কাদের আছে? হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, হাসর ময়দানে গুনাহগার উম্মতেরা 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে থাকার পর তারা সুপারিশ করার জন্য যাবে আদম নবীর কাছে। আদম নবী বলবে আমি পারবো না। মূসা নবীর কাছে যাও। মূসা নবী বলবে আমি পারবো না হাসর ময়দানে কথা বলতে। তোমরা যাও ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবে হাসরের ময়দানে কথা বলার মতো কোনো সাহস আমার নাই। আজকে হাসরের ময়দানে কথা বলবেন যিনি, তিনি হলেন আখিরি জামানার নবী, রহমাতুল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।